গোটা বিশ্বকে চমকে দিয়ে এবার জ্যাকপটে হিট করলো রাশিয়া। তারা অফিসিয়ালি জানিয়েছে তারা আন্টার্কটিকাতে সায়েন্টিফিক এক্সপ্লোরেশন করতে গিয়ে একটি অয়েল রিজার্ভকে ডিসকভার করেছে এবং সেখান থেকে যে তেল পাওয়ার সম্ভাবনা আপনারা জানলে চমকে যাবেন। সৌদি আরবে বর্তমানে যতগুলো প্রুভেন অয়েল রিজার্ভার আছে সেখান থেকে যে তেল পাওয়া যায় তার দ্বিগুণ। অর্থাৎ বুঝতেই পারছেন রাশিয়া যেখানে হিটটি করেছে তা গোটা বিশ্বের কাছে রীতিমতো চমকে দেওয়ার মতো বিষয়। কিন্তু এখানে সমস্যাও আছে, কারণ যে পার্টিকুলার অঞ্চলকে কেন্দ্র করে রাশিয়া ক্লেম করেছে সেই পার্টিকুলার অঞ্চলটি গোটা পৃথিবীর কাছে, গোটা বিশ্বের কাছে অত্যন্ত সেন্সিটিভ একটি প্লেস। একাধিক চুক্তি আছে, একাধিক একাধিক দেশের ঝাঁপিয়ে পড়ার বিষয় আছে, অনেক রকম সমস্যা আছে আজকে যে ভিডিওতে আমি আলোচনা করব। এবং সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো যে প্রশ্ন উঠতে শুরু করেছে যে রাশিয়ার সঙ্গে ভারতের কি আগামী 30 বছরের জন্য ইমিডিয়েটলি অয়েল রিলেটেড চুক্তি করা উচিত, কারণ যদি করতে পারে তাহলে ভারতবর্ষের অয়েল সিকিউরিটিও কিন্তু স্টেবল একটা জায়গায় যেতে পারে। এবং নিঃসন্দেহে আমার মনে হয় ভারতও সিরিয়াসলি কিছু না কিছু ভাবছে পুরো বিষয়টা নিয়ে। দেখুন, রাশিয়া জানিয়েছে যে আন্টার্কটিকাতে কালকে একটি সায়েন্টিফিক এক্সপ্লোরেশন তারা করছিল এবং এই এক্সপ্লোরেশন করতে করতে তারা অয়েল রিজার্ভকে ডিসকভার করে এবং তারা বলে যেহেতু অয়েল রিজার্ভটি তারা ডিসকভার করেছে ফলে তার 100% অধিকার তাদের। এবার আন্টার্কটিকাকে কেন্দ্র করে ঐতিহাসিক কিছু চুক্তি আছে, সেগুলো এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত, আপনাদের জানা দরকার। আন্টার্কটিকা এই পার্টিকুলার সিচুয়েশনটা আপনারা জানেন কুমেরু এবং সুমেরুকে কেন্দ্র করে, এবং আন্টার্কটিকা আসলে এই মুহূর্তে বিশ্বের কাছে অত্যন্ত সেন্সিটিভ একটি প্লেস, কারণ বরফ আবৃত এই জায়গাটি যদি গলতে শুরু করে, যা করেছে অলরেডি, তা কিন্তু গোটা পৃথিবীর কাছেই ভয়ঙ্কর কিছু না কিছু নিয়ে আসবে, তা সকলেই আমরা জানি। আন্টার্কটিকাকে কেন্দ্র করে 1951 সালে একটি চুক্তি হয়। 1961 থেকে এই চুক্তিটি এফেক্টিভলি পালন করা শুরু করে গোটা বিশ্বের সব দেশ। সেখানে বলা হয় আন্টার্কটিকাকে একটি সায়েন্টিফিক প্রিজার্ভ হিসাবে দেখানো হবে এবং এটি গোটা বিশ্বের কাছেই সায়েন্টিফিক প্রিজার্ভ স্থল হিসাবেই থেকে যাবে। এবং এই পার্টিকুলার জায়গাকে কেন্দ্র করে কোনো মিলিটারি অ্যাকশন, মিলিটারি অ্যাক্টিভিটি করা যাবে না। চুক্তিতে লেখা আছে যে এই অবস্থায় আন্টার্কটিকাতে কোনোদিনই কোনো ধরনের রিসোর্স এক্সপ্লোরেশন করা সম্ভব হবে না। বিশ্বের কোনো দেশই যেন এইখানে কোনো গবেষণা করতে গিয়ে কোনো রিসোর্সকে এক্সপ্লোর করতে চায়। ফলে একাধিক চুক্তি এই আন্টার্কটিকাকে কেন্দ্র করে পরে হলেও বিশ্বের বিভিন্ন দেশ 1951 সালে হওয়া এই চুক্তিটাকেই কিন্তু মান্যতা দিয়েছে। পরবর্তীকালে মাদ্রিদ প্রোটোকল 1991 সালে হয়। সেখানে বলা হয় সায়েন্টিফিক রিসার্চ ছাড়া এই আন্টার্কটিকাতে আর কোনো ধরনের কোনো অ্যাক্টিভিটি করা যাবে না, ইনক্লুডিং মিনারেলস ওরিয়েন্টেড রিসার্চ। অর্থাৎ এই আন্টার্কটিকাতে বিশ্বের বহু দেশই আগ্রহ প্রকাশ করলেও এই চুক্তির জন্য কিন্তু তারা ডেসপারেটলি ঝাঁপিয়ে পড়তে পারেনি। এবং এই মাদ্রিদ প্রোটোকলটা কতদিন অবধি ভ্যালিড থাকবে? 1948 সাল অবধি। 1948 সালে গোটা বিশ্ব এই মাদ্রিদ প্রোটোকলকে রিভিউ করবে এবং তারপরে আন্টার্কটিকাকে নিয়ে তারা সিদ্ধান্ত নেবে। এবার এই মুহূর্তে কালকে রাশিয়ার পক্ষ থেকে অফিসিয়ালি কি দাবি করা হয়েছে? সায়েন্টিফিকরা দাবি করেছেন যে তারা এই আন্টার্কটিকা রিজনে একটি অয়েল রিজার্ভ খুঁজে পেয়েছেন যেখান থেকে প্রায় 511 বিলিয়ন ব্যারেলস তেল তারা পেতে পারে। 511 বিলিয়ন ব্যারেলস মানে জানেন? তথ্যভিত্তিক বোঝাচ্ছি তাহলেই বুঝবেন কেন আমি এই প্রতিবেদনটি শুরুর আগে বলেছি যে রাশিয়া জ্যাকপটে হিট করেছে, কেন গোটা বিশ্বের ঘুম উড়ে গেছে রাশিয়ার এই কৃতিত্বে বা ক্রেডিটে। আপনারা দেখুন, 511 বিলিয়নস মানে শেষ 50 বছর ধরে নর্থ সিতে যত তেল উৎপাদন করা হয়েছে তার 10 গুণ তেল। এবং বর্তমানে সৌদি আরবের কাছে যতগুলো প্রুভেন রিজার্ভ আছে, অয়েল রিজার্ভ আছে, তার ডবল পরিমাণ তেল। এমনকি কারেন্ট গ্লোবাল কনজামশন যদি অয়েলের আপনারা দেখেন, সেই অয়েল 14 বছর টেনে দিতে পারে একটি তেলের ঘাঁটি, যে তেলের ঘাঁটি রাশিয়া ডিসকভার করেছে। কোথায় ডিসকভার করেছে? সাউথ আমেরিকা এবং আফ্রিকার মিডিলে একটি জায়গা আছে যেটা হলো ওয়েডেল সি। আপনারা ম্যাপে দেখতে পাচ্ছেন এই ওয়েডেল সি অঞ্চলে রাশিয়া কালকে এই সায়েন্টিফিক এক্সপ্লোরেশনটা করেছে। কিন্তু এই ম্যাপটা দেখুন, একটি জায়গা অরেঞ্জ কালার দিয়ে মার্ক করা আছে। এই অরেঞ্জ কালারের মার্কটাকে ইউকে দাবি করে সেটি ব্রিটিশ আন্টার্কটিক টেরিটরির অংশ। অর্থাৎ এই জায়গার
ক্ষমতা শুধুমাত্র ইউকে অর্থাৎ ব্রিটেনের কাছে থাকবে। আর এই ব্রিটিশ টেরিটরি এইখান থেকে কিছুটা দূরেই অবস্থিত ওয়েডেল সি, যা নিয়ে কিন্তু ইতিমধ্যে জিওপলিটিক্যাল সংঘর্ষ শুরু হয়ে গেছে। ব্রিটেন অফিসিয়ালি স্টেটমেন্ট দিয়েছে রাশিয়ার এই অ্যাক্টিভিটি ভয়ঙ্কর, তারা ব্রিটিশ আন্টার্কটিক টেরিটরিতে আঘাত করতে চাইছে। রাশিয়ার কোম্পানি, যে কোম্পানির নাম রোসজিও, তারা আসলে রাশিয়ার জিওলজিক্যাল সার্ভের পার্ট একটি, তারা এই ধরনের সায়েন্টিফিক এক্সপ্লোরেশন করতে গিয়ে ডিসকভার করে ফেলেছে তেলের খনি, তা অফিসিয়ালি তারা জানিয়েছে। এবার এই মুহূর্তে রাশিয়ার স্ট্র্যাটেজিটা কি? রাশিয়া দেখুন সায়েন্টিফিক এক্সপ্লোরেশনের নাম করে অয়েল রিজার্ভ তৈরি করে ফেলছে, অয়েল রিজার্ভ খুঁজে পেয়েছে এবং আস্তে 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 2048-এর আগে নিজেদের তৈরি করছে, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আর গোটা বিশ্বে এখন যেখানেই তেল পাওয়া যায় সেখানেই বিশ্বের সমস্ত প্রভাবশালী দেশ ঝাঁপিয়ে পড়ে। আপনি ভেনিজুয়েলার অবস্থা দেখুন, ভেনিজুয়েলায় সৌদির থেকে বেশি পরিমাণে অয়েল রিজার্ভ আছে, সেখানে আমেরিকা ঝাঁপিয়ে পড়েছে, রাশিয়া, চায়না সকলেই ভেনিজুয়েলার সঙ্গে টাই আপ করেছে, ভারতও ভেনিজুয়েলার থেকে তেল কিনতে গেছে। ফলে আলটিমেটলি তেল হলো ভবিষ্যৎ। ফলে আজকে যদি রাশিয়া এই দাবি করে যে 511 বিলিয়ন ব্যারেলস তেলের একটি খনি তারা ডিসকভার করেছে এবং সেটি তাদের অন্তর্গত হবে, আপনি বুঝতে পারছেন গোটা বিশ্ব আলটিমেটলি দেখবেন কোনো না কোনো সময় আন্টার্কটিকাকে নিয়েও কিন্তু বড়সড় যুদ্ধের একটা সম্ভাবনা কিন্তু তৈরি হলো। আজকে এই ভিডিওটা হয়তো অনেকে ভাবছেন দাঁড়িয়ে কথা বলছি, কিন্তু আজ থেকে 15 বছর পরে দেখবেন আন্টার্কটিকাকে কেন্দ্র করে বিশ্বের সমস্ত দেশ কোনো না কোনোভাবে মিলিটারি অ্যাকশনে কিন্তু ঝাঁপিয়ে পড়বে। পাশাপাশি আজকে রাশিয়ার পক্ষ থেকে ইন্টারন্যাশনাল ল ভায়োলেট করা হয়েছে, তা ইউকের পক্ষ থেকে বলা হয়েছে, কারণ ইউকের দাবি জায়গাটি ব্রিটিশ আন্টার্কটিক টেরিটরির পার্ট, এখানে টেরিটোরিয়াল যে ল আছে তা রাশিয়া নাকি ভায়োলেট করেছে। দেখুন চায়না ইতিমধ্যে এই জায়গাটাকে নিয়ে অত্যন্ত চিন্তিত। চায়নার অলরেডি 5 বেস আছে, রিসার্চ বেস আছে আন্টার্কটিকাতে, এবং চায়না রাশিয়ার সঙ্গে কমিউনিকেট করবে এবং চায়না এবং রাশিয়া এই তেলকে কেন্দ্র করে জোট বাঁধবে এবং ওয়েস্টার্ন কান্ট্রির যে পলিটিক্স আছে সেই পলিটিক্সকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার চেষ্টা করবে। এবার 2048-এ কি হতে পারে? 2048-এ এই ট্রিটিকে নতুন করে রিভিউ করা হতে পারে। যদি মনে হয় কোনো দেশই এখানে ঝাঁপাবে না, অন্যরকম বিষয়। যদি মনে হয় সব দেশই এই পার্টিকুলার তেলের খনিটিকে ডিস্ট্রিবিউট করবে নিজেদের মধ্যে, সেটাও অন্যরকম বিষয়। তবে 2048-এর আগেই 2026-এ দাঁড়িয়ে পরিষ্কার বোঝা যাচ্ছে যে রাশিয়া যা করে দেখিয়েছে তা গোটা বিশ্বের কাছেই চমকপ্রদ একটা বিষয়, এবং গোটা বিশ্ব 2048 অব্দি আর অপেক্ষা করবে বলে আমার অন্তত মনে হচ্ছে না। এবার দেখুন এখানে রিস্কও আছে। কি রিস্ক আছে? প্রথমত জায়গাটা, এখানে থিক আইসবার্গ দেখা যায়, ফলে যখন আপনি ড্রিল করবেন এটা নর্মাল কোনো ড্রিল সমুদ্রের তলা ড্রিলিং মানে ড্রিলিং এর মতো নয়। যদি একটু এদিক ওদিক হয় পুরো হিমবাহ ভেঙে যেতে পারে, যদি তেল লিক হয় পুরো আন্টার্কটিকা শেষ হয়ে যেতে পারে। ফলে ওখানকার যে প্রাণীরা আছে, পেঙ্গুইনের মতো যে প্রাণীরা আছে, তাদের যে প্রজন্ম, সেই প্রজন্ম অবলুপ্ত হয়ে যেতে পারে যদি একটু পরিবেশ এদিক থেকে ওদিক হয়। আরো এক ইম্পর্টেন্ট বিষয়, ইতিমধ্যে আন্টার্কটিকা কিন্তু গলতে শুরু করেছে। ফলে আলটিমেটলি এই তেলের উৎপাদনকে কেন্দ্র করে যদি বিশ্বের সমস্ত দেশ ঝাঁপিয়ে পড়ে, গোটা পৃথিবীর সংকট হতে পারে, যা কিন্তু ইতিমধ্যেই কালকে বিজ্ঞানীরা ওয়ার্ন করতে শুরু করে দিয়েছে। এবার এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত কি করবে? ভারতের কাছে দুটো অপশন। প্রথমত চায়নার মতো তারা রাশিয়ার সঙ্গে কোঅপে চলে যাক। চায়নার মতো রাশিয়ার সঙ্গে কোঅপে গিয়ে ভারত ইমিডিয়েটলি রাশিয়ার সঙ্গে লং টার্ম জিওপলিটিক্যাল একটা সেটেলমেন্টে আসুক এবং তেল নিয়ে পরিষ্কার একটা ক্লিয়ার কাট চুক্তি রাশিয়ার সঙ্গে করতে পারে। কারণ রাশিয়া একের পর এক তেলের এক্সপ্লোরেশন করবে, কারণ রাশিয়ার কাছে এই মুহূর্তে তেল ছাড়া পয়সা রোজগার করার জায়গাটা নেই। আমেরিকার পক্ষ থেকে প্রায় 4,500টা ব্যান আছে রাশিয়ার উপর। ফলে গোটা বিশ্বে তারা ব্যান, গোটা বিশ্বের কোনো দেশের সঙ্গে তারা ব্যবসা বাণিজ্য করতে পারে না চায়না আর ভারত ছাড়া। ফলে ইমিডিয়েটলি রাশিয়ার সঙ্গে লং টার্ম পার্টনারশিপে যাবে কি যাবে না ভারত, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় কথা, আন্টার্কটিকাতে নিজেদের রিসার্চ বেস তৈরি করতে পারে এবং আন্টার্কটিকাকে কেন্দ্র করে যে প্রতিবেশী রাষ্ট্রগুলো আছে তাদের সঙ্গে এখন থেকে টাই আপ করতে পারে। যদি এই অঞ্চলে তেল নিয়ে কোনো এক্সপ্লোরেশন হয় তাহলে ভারতও সমানভাবে সেই দেশগুলোর সঙ্গে পার্টনারশিপে কিছু না কিছু লাভবান জায়গায় ভারত যেতে পারে। এবং আমার মনে হয় এই স্টোরিটি আজকে সবে শুরু হলো, এবং এই শুরুর পর এই স্টোরিটি কোথায় গিয়ে শেষ হবে, কত ইকুয়েশন চেঞ্জ হবে, রাষ্ট্রসংঘ আছে, আমেরিকা এখন চুপ, ফলে সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু উত্তপ্ত হচ্ছে। তবে সব থেকে বড় খবর, রাশিয়া ঘোষণা করে দিয়েছে তারা জ্যাকপট হিট করে দিয়েছে। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক।